হাফ সিদ্ধ করা জলপাই যেটা ফ্রিজে দীর্ঘদিন রাখা ছিল, আজকে সেটা থেকে আপনাদেরকে জেলি বানিয়ে দেখাবো। আমি এই জলপাই থেকে 3 রকমের আচার, সস জাতীয় আচার মানে লিকুইড আচার এবং জেলি। তো আপনারা জানেন জলপাই খুব টক হয়ে থাকে, সেজন্য এই জেলি বানাতে গেলে চিনির পরিমাণটা বেশি দিতে হয়। এখন জলপাই থেকে যেহেতু 3 রকমের আইটেম বানাবো, কিভাবে সেটা আলাদা করব আপনারা একটু খেয়াল করবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট নূরে, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। দেখুন, জলপাই থেকে আগে পানিটাকে আলাদা করব, মানে জলপাইয়ের যে নির্যাসটা সেটা আমি লিকুইড আকারে বের করব। কিভাবে করব? আমি সামান্য পানি দিয়ে এটাকে জাল করছি, ধীরে ধীরে জাল দেবো কারণ এগুলো খুব লেগে যায়। এরপরে ছাঁকনিতে করে আমি জলপাই নিচের পানিটাকে শুধু আলাদা করেছি এবং দেখেন বিচি ছাড়া এই যে আমার চামিচের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন একটু দানা দানা, যেটা সুজির মতো দেখা যাচ্ছে, ওটা দিয়ে আমি বানাবো মানে একটু সসের মতো, পাতলাও না ঘন না, এই ধরনের আচার হবে এটা দিয়ে, যেটা আমি চামিচে দেখাচ্ছি। আর যেটা পাতলাটা আলাদা করলাম সেটা হবে, এটা সসের জন্য পাতলাটা যেটা আলাদা করলাম সেটা হবে জেলি, আর যেটা বিচি সহ ছাল ঠাল যেগুলো আছে ওটাতে হবে একটু শুকনো ধরনের আচার। তো ভিডিওতে দেখতে পাবেন, আপনাদের সঙ্গে থাকুন, খুব না টেনে দেখুন। ওকে, এই কাজগুলো একটু সাবধানে একটু ধৈর্য সহকারে করতে হয়। আমরা জলপাইতে সাধারণত এক ধরনের আচার বানাই, কিন্তু আপনাদেরকে 3 ধরনের দেখাবো। এই জলপাইয়ের মধ্যে চাপ দিয়ে আমি পানিগুলো তুলে নিচ্ছি। পানি সবগুলো এক জায়গায় করবো, তাহলে এটা জেলি তৈরির জন্য রেডি হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো পানি একত্র করেছি। কুসুম কুসুম গরম হয়ে যাওয়ার পর আমি চিনি দিচ্ছি, বা চিনিটাকে আপনারা চাইলে আগে একটু সিরাপ তৈরি করে নিতে পারেন। ধীরে ধীরে জাল করছি। মনে রাখতে হবে আমি যতটুকু জলপাইয়ের পানি এখানে মানে দিয়েছি এটাকে 3 ভাগের 1 ভাগ করে ফেলবো, শুকিয়ে চিনিটাকেও তাই 3 ভাগের অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ। এটা করা হয়ে গেলে আমি বারবার নাড়তে থাকবো এবং কিছুক্ষণ পর পর এরকম উঁচু করে দেখব যে পানিগুলো ফোঁটা ফোঁটা না পড়ে চুলের মতো করে পড়ছে কিনা। তো এখানে আপনারা আগার আগার ইউজ করতে পারেন, জেলি এমনিও তৈরি করা যায়, কিন্তু সেই জেলিটা মানে একটু বেশি লিকুইড হয়ে যায়। কিন্তু আমি আজকে একটু চাচ্ছি যে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিব। কেন দিব? যেন একটু জমে যায়। যেহেতু এই জেলিটা আমি দীর্ঘদিন সংরক্ষণ করবো না, দ্রুত খেয়ে ফেলবো, এই জন্য কর্নফ্লাওয়ারটা দিলে এটা সাথে সাথে একটু জমে যাবে এবং উত্তপ্ত অবস্থায় দিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একেবারে জেলি কালার। আমি কিন্তু কোনো কৃত্রিম কালার অথবা ফুড কালার কোনো কিছুই ব্যবহার করিনি। কিন্তু আমি একটু চেখে চেখে দেখছি কিছুক্ষণ পর পরে যে এর স্বাদটা কেমন হচ্ছে, লবণ লাগবে নাকি চিনি লাগবে। হ্যাঁ, জেলিতে কিন্তু চিনির পরিমাণ অনেক বেশি দিতে হয় এবং এই জেলিগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ থাকে। আমার এটা ঘন হয়ে আসছে। আমি আবারও বলছি, এখানে আপনারা যদি জেলি বানাতে চান শুধু চিনি দেওয়া হয়, সেটা একটু আঠালো ধরনের হয়, একটু মানে কাত করলে পড়ে যায় এই ধরনের। আর আগার আগার দিলে সেই জেলিটা আর একটু আঠালো জেলি হয়, একবার জেলির মতো হয়। বাজারে যে জেলিগুলো পাওয়া যায় ওরা কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে। তারপরে আমি আমি আবার বারবার ভুল করছি, কর্নফ্লাওয়ার দিয়েছি। কেন দিয়েছি? যেটা একটু ঘন হয়ে যায়, কারণ আমরা এই পটটা শেষ করব অল্প কয়েকদিনে, বেশি দিন সংরক্ষণ করব না। আর আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে 6 থেকে 7 ফোঁটা লেবুর রস দিতে পারেন। সেটা ন্যাচারাল ইসের মতো কাজ করবে, মানে যেটা আমরা ভিনেগার দিয়ে করি সেটা লেবুটা কিছু ভিনেগারের কাজ করবে। ওকে, আমার জেলি তৈরি হয়ে গেছে। এখন আমি এই জেলিটা কীভাবে রুটিতে খাইলে কেমন লাগবে বা কেমন দেখতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি জেলিটা পাউরুটির সাথে মিশিয়ে নিয়েছি একটা স্লাইসে। দেখুন খুব সুন্দর জেলি হয়েছে এবং সুন্দরভাবে লেগে আছে। তো এই জেলিটা অন্যান্য আমি জেলি তৈরি করেছি সেটার থেকে এই জেলিটা বেশ টক হয়ে থাকে, এমনকি আমের থেকেও। ধন্যবাদ ভিডিওটি